কিং নিরো দ্য গ্রেট, নিরো ক্লাডিয়াস। রোমান সম্রাট ক্লাডিয়াস তিনি নিরোকে তার সন্তান হিসাবে, তার উত্তরাধিকারী হিসাবে নিরোকে তিনি লালন পালন করতে লাগলেন। ক্লাডিয়াসের মৃত্যুর পর 13ই অক্টোবর 54 AD-তে নিরো রোমান সাম্রাজ্যের রাজা হিসাবে নিযুক্ত হলেন। কিং নিরো রাজা হওয়ার পর খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে তার রাজত্বে তার ভালো সম্পর্ক ছিল না। তার জীবনে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্ট বিশ্বাসীদের তিনি হত্যা করেছিলেন। তাদের নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করেছিলেন। তার কারণ কিং নিরো তিনি খ্রিস্ট বিশ্বাসীদের একদম সহ্য করতে পারতেন না। অত্যন্ত কঠোরতম শাসন ইতিহাসের অধ্যায়ে ছিল একটা অন্যতম কুখ্যাত দিক। একসময় 19শে জুলাই 64 AD-তে রোমান সাম্রাজ্যে রোমান নগরীতে একটি আগুন ধরে গেল। সেই আগুনে অনেক মানুষ পুড়ে ছাই হয়ে গেলেন, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল। সেই বিধ্বংসী আগুনের ঘটনা ইতিহাসে বর্ণনা করা আছে। কিন্তু কিং নিরো কি করলেন? পরবর্তী সময় তিনি সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে যারা খ্রিস্টান তারা এই আগুন লাগিয়েছে। এই বিধ্বংসী আগুনের পিছনে খ্রিস্ট ধর্মাবলম্বী লোকরাই দায়ী। এইভাবে তিনি খ্রিস্টানদের দোষারোপ করলেন এবং যত খ্রিস্ট বিশ্বাসী রোম সাম্রাজ্যে তখন ছিল, রোম সাম্রাজ্যের অধীনে সবাইকে তিনি একত্রিত করলেন এবং বহু খ্রিস্ট বিশ্বাসীকে তিনি দোষী প্রমাণ করলেন। তাদেরকে হিংস্র পশুর মুখে তাদেরকে তিনি ফেলে দিলেন। আর কিছু খ্রিস্ট বিশ্বাসীদের তিনি আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিলেন। আর কিছু বিশ্বাসীদের ক্রুশে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। রোমান সাম্রাজ্যে সব থেকে ভয়ানক মৃত্যুদণ্ড ছিল ক্রুশে মৃত্যুদণ্ড। সেই জন্য কিং নিরো চাইলেন যে খ্রিস্টানদের বেশিরভাগ ক্রুশে মৃত্যু দেওয়া হোক, আর কিছু কিছু খ্রিস্টানদের আগুনে পুড়িয়ে মেরে ফেলা হোক, আর বাকি খ্রিস্টানদের হিংস্র পশুর মুখে, বাঘ সিংহ তাদের মুখের সামনে ফেলে দেওয়া হোক। তার নির্দেশ অনুসারে বহু খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের উপর বিশ্বাস রাখার অপরাধে, যীশু খ্রিস্টকে গ্রহণ করার অপরাধে তারা তাদের প্রাণ ত্যাগ করেছিল। তাদের প্রাণ ঈশ্বরের জন্য বিসর্জন দিয়েছিল। তবুও তাদের বিশ্বাস টলমল হয়নি। তাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ছিল। রাজা নিরো বহু সংখ্যক খ্রিস্টানদের মেরে ফেললেও খ্রিস্ট বিশ্বাসীরা কিন্তু তাদের বিশ্বাসে তারা অটল ছিলেন। কোনো বিশ্বাসী তার সেই স্বৈরাচারী শাসনকে ভয় পায়নি। সকলে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল এবং যিশুকে বিশ্বাস করে বলে প্রাণ পর্যন্ত ত্যাগ করতে তারা রাজি ছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন এরকম ভয়ঙ্কর রাজত্ব চলছে, খ্রিস্টানদের উপর রাজা নিরো অত্যাচার করছেন, সেই সময় যিশুর শিষ্য, অন্যতম শিষ্য সাধু পিতরকে যীশু খ্রিস্ট বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন মণ্ডলীর প্রথম পোপ। সাধু পিতর সেই সময় রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে ব্যস্ত ছিলেন। তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন অন্যতম নেতা। খ্রিস্ট বিশ্বাসীরা সাধু পিতরের কথা শুনত, তারা ঈশ্বরের কথা শুনত, ঈশ্বরের রাজ্যের বিষয়ে তারা জানত এবং যিশু ছিলেন এবং প্রভু যীশু খ্রিস্টতে তারা বিশ্বাস করত এবং বাপ্তিস্ম গ্রহণ করত। এটি যখন কিং নিরো জানতে পারলেন, তিনি সাধু পিতরকে অ্যারেস্ট করলেন। তিনি তার সৈন্যদের আদেশ দিলেন তারা যেন সাধু পিতরকে অ্যারেস্ট করেন। সাধু পিতরকে বন্দী করার পর
তাকে বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং সেটা হলো ক্রুশে মৃত্যুদণ্ড। সাধু পিতর সেই সৈনিকদের বললেন যে শোনো, তোমরা আমাকে ক্রুশে মৃত্যুদণ্ড দাও, ঠিক আছে, আমি আমার প্রভুর জন্য প্রাণ ত্যাগ করতে রাজি আছি। তবে একটা কথা আছে, প্রভু যীশুখ্রিস্টের মৃত্যু যেমন করে ক্রুশে হয়েছিল, যেভাবে তিনি ক্রুশে মারা গেছিলেন, আমাকে তোমরা সেইভাবে ক্রুশে মৃত্যুদণ্ড দেবে না। আমার সেই যোগ্যতা নেই যে একইভাবে প্রভু যীশুখ্রিস্ট যেভাবে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমিও সেই একইভাবে মরব না, আমার সেই যোগ্যতা নেই। তোমরা আমাকে উল্টো করে ক্রুশে দাও এবং সেইভাবেই আমার মৃত্যু হবে। তোমরা আমাকে উল্টো করে ক্রুশে দাও। সৈনিকরা তাই করল। তারা সাধু পিতরকে মাথা নিচে পা উপরে দিয়ে তারা তাকে ক্রুশে মৃত্যুদণ্ড দিলেন। এই একই সময়ে 64 AD আফটার দ্য ডেথ অফ ক্রাইস্ট, যখন রাজা নিরো, তিনি সম্রাট ছিলেন, রোমের শাসক, তিনি পলকেও খুঁজে পেলেন। সেই সাধু পল, যিনি খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার করতেন, যেখানে যেখানে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা বাস করত, যেখানে যেখানে প্রভু যীশুখ্রিস্টকে মানুষ গ্রহণ করেছিল, যেখানে যেখানে যীশুখ্রিস্টের বাণী পৌঁছে গেছিল, সেই সব জায়গায় তিনি খ্রিস্ট বিশ্বাসীদের ধরে ধরে মেরে ফেলতেন। সেই ব্যক্তি পরবর্তীকালে সোল থেকে পোল হয়ে গেলেন এবং তিনি পরবর্তীকালে সাধু পোল নামে ভূষিত হলেন। আমি আমার একটি ভিডিওতে সাধু পোল সম্পর্কে বলেছিলাম এর আগে, আপনারা দেখে নেবেন। তবে সেই সাধু পোল বাইবেলের বেশিরভাগ অধ্যায় তিনি লিখেছেন। তার জীবনে প্রভু যীশুখ্রিস্ট তার মন পরিবর্তন করে দিয়েছিলেন এবং তিনি তার জীবন ঈশ্বরের রাজ্যে রাজদূত হিসাবে কাজ করার জন্য তিনি উৎসর্গ করেছিলেন। সেই সাধু পোল সেই সময় রোমে ছিলেন। যখন কিং নিরো বুঝতে পারলেন যে সাধু পোল আছেন, তিনি তাকে বন্দি করার জন্য অর্ডার দিলেন। তাকে অ্যারেস্ট করা হলো এবং সাধু পোল যেহেতু একজন রোমান নাগরিক ছিলেন, যেহেতু আইন অনুসারে তিনি একজন রোমান নাগরিক, সেই জন্য উইথ ডিউ রেসপেক্ট, তার একটি মর্যাদা রাখতে গিয়ে তাকে ক্রুশে মৃত্যুদণ্ড দেওয়া হলো না। তখন সৈনিকরা ভাবলেন যেহেতু তিনি তো একজন রোমান নাগরিক, সেই জন্য এনাকে শিরোচ্ছেদ করা হবে, তার গলা কেটে দেওয়া হবে। এইভাবেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া সব থেকে মর্যাদাপূর্ণ বলে তারা মনে করলেন। এরপর সময় আসলে তারা তাকে শিরোচ্ছেদ করলেন এবং তাকে মৃত্যুদণ্ড দিলেন। কিং নিরোর সময় এই দুইজন মহামানব, তারা সমস্ত মানব জাতির কাছে সেই সময় রোম সাম্রাজ্য থেকে তারা খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করেছিলেন, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেল। তাদেরকে রাজা নিরো মৃত্যুদণ্ড দিলেন এবং তাদেরকে শেষ করে ফেলা হলো। কিন্তু তবু খ্রিস্ট বিশ্বাসীদের কেউ থামাতে পারেনি। যীশুখ্রিস্টের যারা যীশুকে গ্রহণ করেছিল তাদেরকে কেউ থামাতে পারেনি। সারা পৃথিবীতে পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়েছিল। সাধু পিতরের মৃত্যু যেভাবে হয়েছিল সেই মৃত্যুর বর্ণনা পবিত্র বাইবেলে আমরা পাই না। সেই জন্য সাধু পিতরের কিভাবে মৃত্যু হয়েছিল এই সময়, এগুলি ইতিহাসবিদরা তারা এই ঘটনাগুলি নিজের চোখে দেখেছেন এবং তারা সেই সময় লিখে গেছিলেন। তাদের মধ্যে ছিলেন অরিজেন, টার্টুলিয়ান এবং ইউসেবিয়াস। তাদের বইয়ে, তাদের পুস্তকে লিখিত বর্ণনা থেকে আমরা সাধু পিতর এবং পলের মৃত্যুদণ্ডের বিষয়ে আমরা জানতে পারি। এখন কিং নিরো, তিনি মাত্র 30 বছর বেঁচে ছিলেন। তার জীবনে তিনি 30 বছর বেঁচে ছিলেন। এই 30 বছরে তিনি অনেক খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার করেছিলেন এবং তার শাসনকালে তিনি সেই সময় রোম সাম্রাজ্যকে তিনি উন্নতির পথে নিয়ে গেলেও খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি বা খ্রিস্টানদের প্রতি তার একটি অন্য ধরনের মনোভাব ছিল এবং তিনি তাদের অনেক অত্যাচার করতেন এবং মেরে ফেলতেন। অবশেষে 9 জুন
68 AD-তে রোমান সম্রাট নিরো, এই বিধ্বংসী শাসক, তিনি আত্মহত্যা করে মারা যান। তার পরবর্তীকালে রোমান সম্রাট নিরোর পরে একসময় সেই রোমান সাম্রাজ্যে আসলেন কনস্ট্যান্টাইন। আর প্রভু যীশু খ্রিস্ট সেই কনস্ট্যান্টাইনকে একটি দর্শন দিয়েছিলেন। সেই দর্শনের উপর ভিত্তি করে কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। দেখুন ঈশ্বরের কি আইডিয়া। কিং নিরোর পর এমন একটি রাজা সেই সিংহাসনে বসলেন যে কিনা নিজেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। তিনি একটি দর্শন পেয়েছিলেন, তারপর তার মনে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছিল। পরবর্তীকালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। সো প্রিয় দর্শক, আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস রাখুন, তাহলে আপনি অনন্ত জীবন পাবেন, আপনি নতুন জীবন লাভ করবেন, আপনার জীবন সার্থক হয়ে উঠবে। ধন্যবাদ এবং নমস্কার।